নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে দুটো বিজনেস নিয়ে আলোচনা করব, এই দুটো বিজনেস থেকে যদি আপনি যে কোনো একটি বিজনেস করেন তাহলে আপনি টাকার খনি বানিয়ে ফেলতে পারবেন। দুজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, একজনের সামনে আছে টাকার পুকুর আর একজনের সামনে আছে টাকার সমুদ্র। এই যে রাস্তাটা কোন মানুষ কোন দিকে গেলে ধনী হবে আমরা বুঝে উঠতে পারি না, আর সেই কারণে আমরা ভুল পদক্ষেপ নিয়ে থাকি। প্রথম জীবনে এডুকেশনের পর চাকরি না পেলে বিজনেস, এই যে মানসিকতা, প্রথমে এই মানসিকতাই চেঞ্জ করতে হবে। আমি চাকরি করব না, বিজনেস, এটা যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা হবার কথা নয়। একটা পথ গিয়েছে পুকুরের দিকে, যে পুকুরের জলের বোতলে রয়েছে এক পুকুর টাকা, আর একটা পথ গিয়েছে সমুদ্রের দিকে, যেখানে রয়েছে এক সমুদ্র টাকা। আচ্ছা বলুন তো, মানুষ কোন দিকে গেলে ধনী হবে? আমরা অধিকাংশ মানুষ পুকুরের দিকে যাই, যে সহজে টাকা ধরতে পারবো। তাই একটা পুকুরের দিকে হাজার হাজার মানুষ যেতে থাকে, যার ফলে 90% মানুষ এই একই পথে যেতে থাকে। ফলে তারা ধনীও হয় না, দরিদ্রও হয় না, কিন্তু একটা হাই স্কেলেও যেতে পারে না। তার জীবনটা কোনো রকমে চলে যায়, সে হাই লেভেলে উঠতে পারে না। আর যে 1% মানুষ ধনী হয় তারা সমুদ্রের দিকে যায়, তারা ভয় পায় না আমি ওই সমুদ্রে যে সাঁতার কাটতে পারবো কি পারবো না, আদৌ আমি বেঁচে থাকবো কি থাকবো না, ডুবেও যেতে পারি আমি, এই ভয়টা পায় না। তারা ভয়কে জয় করে সামনের দিকে এগোতে পারে, আর এই এগিয়ে যায় বলে তারা জীবনে সফল হয়, জীবনে ধনী হতে পারে। আমি বলছি না যে চাকরি করলে ধনী হওয়া যায় না, কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরা যখন চাকরির চেষ্টা করে, চাকরি না পেয়ে বিজনেসের দিকে যায়। এই যে অনিচ্ছাকৃত বিজনেস শুরু করে তাদের এই মানসিকতা চেঞ্জ করতে হবে। এই মানসিকতার জন্য তারা ধনী হতে পারে না। তারা চাকরি খোঁজার পর চাকরি না পেয়ে, কোনো অপশন না পেয়ে বিজনেস শুরু করে, শুধুমাত্র পরিবারটাকে চালানোর জন্য, অর্থ উপার্জন করার জন্য বিজনেসের দিকে ধাবিত হয়, কিন্তু মন থেকে তারা বিজনেসটা করে না। যদি আপনাকে ধনী হতে হয়, যদি আপনাকে 1% ধনী ব্যক্তির মধ্যে নাম লেখাতে হয়, তাহলে আপনার মেন্টালিটি চেঞ্জ করুন। কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের ছোটবেলা থেকেই শেখানো হয় ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করে এডুকেশন শেষ হওয়ার পরে একটা ভালো জব পেতে হবে। এই যে চিন্তা ভাবনা তাদের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, এর থেকে তারা বেরোতে পারে না, যার ফলে এই মধ্যবিত্ততেই আটকে থাকে। ধনী বড় বিজনেস করব, জীবনে সফল হব, এই যে পথ, এই পথটা তারা খুঁজে পেতে অনেক দেরি করে ফেলে, যার ফলে তারা মধ্যবিত্ত থেকে যায়, ধনী আর হতে পারে। আজ বন্ধুরা, আজকে আমি যে দুটি বিজনেসের কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই বিজনেস যদি তুমি শুরু করো তাহলে তুমি টাকার খনি উপার্জন করতে পারবে। সো তাহলে শুরু করা যাক আজকের প্রথম বিজনেস আইডিয়ার কথা। আচ্ছা বলুন তো, আমাদের বর্তমানে প্রত্যেকটি পরিবারে কোন কোয়ালিটির আসবাবপত্র জিনিস বেশি ব্যবহার করা হয় বলতে পারবেন? একটু খেয়াল করে দেখবেন, আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে, প্রত্যেকটি পরিবারে প্রায় প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে। কিছু না কিছু প্লাস্টিকের জিনিসপত্র ঘরে আসেই তাই আছে। যেমন ধরুন চেয়ার, প্লাস্টিকের টেবিল, প্লাস্টিকের থালা বাটি, তারপরে ফুলদানি, যা কিছু হয় ইত্যাদি ইত্যাদি ছোটখাটো জিনিস প্লাস্টিকের রয়েছে। এই প্লাস্টিকের জিনিস বিক্রি করে তুমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারো যদি এই বিজনেসটা শুরু করতে পারো। প্লাস্টিকের এই বিজনেসটা যদি আপনি করেন তাহলে লস হবে না। এই প্লাস্টিকের বিজনেসটা আপনি 3টি ভাগে করতে পারেন। প্রথম হলো, আপনি যদি প্রোডাকশন কারখানা খুলতে পারেন, তাহলে প্রোডাকশন কারখানা খুলে এখানে মাল তৈরি করে, নিজে মাল তৈরি করে হোলসেলে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন। দ্বিতীয় হলো, আপনি হোলসেলে মাল কিনে বিক্রি করতে পারেন ডবল দামে, বিক্রি করে আপনি এর থেকেও একটা ভালো অ্যামাউন্ট পেতে পারেন। তৃতীয়, যে
আইডিয়াটি হলো এটি হলো, আপনি যদি বিজনেসটাকে একটু বেশি বড়সড় করতে চান তাহলে আপনি প্রথমে এই প্লাস্টিকের মালগুলো স্টক করবেন। স্টক করে আপনি 10 থেকে 12 জন লোক বা আপনার যেরকম ক্যাপিটাল বা আপনি যে পরিসরে করতে চান সেই পরিসরে মালগুলো স্টক করে আপনি আপনি কিছু মানুষকে ফেরিওয়ালা ফিট করে বিক্রি করতে পারেন। দেখবেন গলিতে গলিতে আসে ফেরিওয়ালা, অনেক ধরনের ফুলদানি, ঢাকনা, কাপ, থালা, প্লেট প্লাস্টিকের গলিতে গলিতে বিক্রি করতে আসে। আপনি যদি 10 থেকে 12 জন লোক রেখে এরকম ঘুরে ঘুরে বিক্রি করতে পারে তারা, এর থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আপনি একসময় ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই প্লাস্টিকের বিজনেসটি করে। প্রথমেই বিজনেসটা শুরু করে দেখতে পারেন, এতে লস যাওয়ার কোনো ভয় নেই, কারণ এই প্লাস্টিকের এই জিনিসপত্রগুলো নষ্ট হয় না। আপনার ডেট ওভার হয়ে যাচ্ছে না, এক্সপায়ার ডেট ওভার হয়ে যাচ্ছে না যে আপনার মালটা খারাপ হয়ে গেছে, পচে যাওয়ার কোনো ভয় নেই। এই প্লাস্টিকের বিজনেসটা আপনি শুরু করতে পারেন। আপনার কাছে যদি সেরকম ক্যাপিটাল না থাকে আপনি ছোট করে শুরু করতে পারেন। ছোট করে শুরু করলে বর্তমান সময়ে এই প্লাস্টিকের জিনিসগুলোর বাজারে গ্রামঘাটে রমরমিয়ে চলছে, যার ফলে তুমি এই জিনিসগুলো খুব সহজেই বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট পেতে পারবে। ছোট থেকে তুমি বিজনেসটা শুরু করে বড় করতে পারো। যদি এই বিজনেসটা তুমি যদি শুরু করো তাহলে আমার বিশ্বাস তোমরা লস করবে না। এই বিজনেস থেকে একটা ভালো কিছু করতে পারবে তুমি। এবার বলি দ্বিতীয় বিজনেস আইডিয়ার কথা। আপনারা দেখেছেন কোন গাছ চির সবুজ থাকে, কোন গাছের ফুল ফল কখনো ঝরে পড়ে না, এরকম কোনো গাছ আছে? দেখেছেন? আমি দেখেছি, আপনারাও দেখেছেন। প্লাস্টিকের দেখবেন বর্তমানে অনেক বাজারে দেখবেন প্লাস্টিকের নানা ধরনের ফুল, গাছ, টব প্লাস্টিকের, দেখতে খুব সুন্দর দেখা যায়, পুরো আসল গাছের মতন লাগে, আসল ফুলের মতন লাগে। যে গোলাপ ফুলগুলো প্লাস্টিকের, গাছগুলো প্লাস্টিকের, পাখি ইত্যাদি ধরনের আইটেম বাজারে দেখতে পাওয়া যায়। এই ধরনের খেলনা জাতীয় ফুল ফল থেকে শুরু করে নানা ধরনের ছোট ছোট প্রোডাক্ট মেলাঘাটে দেখতে পাওয়া যায়। এই প্রোডাক্টগুলো তুমি যদি বানিয়ে সেল করতে পারো তাহলে খুব ভালো হয়। অথবা তুমি যদি হোলসেলে এসব ঘর সাজানোর সামগ্রী কিনে বিক্রি করতে পারো, প্রচুর অর্থ ইনকাম করতে পারবে, যার ফলে তুমি উন্নতির দিকে ধাবিত হবে। বন্ধুরা, তোমরা এই দুটো বিজনেস থেকে যে কোনো একটি বিজনেস শুরু করতে পারো। এই বিজনেস দুটো থেকে যে কোনো একটি বিজনেস শুরু করলে খুব লাভবান হবে, এতে লস যাওয়ার তেমন কোনো ভয় নেই, যার ফলে তুমি খুব সহজেই অনেক অর্থ ইনকাম করে সফল হতে পারবে, জীবনে ভালো একটা ভালো একটা স্থানে পৌঁছাতে পারবে। আর আমি বলতে চাই, যদি সত্যিই জীবনে ধনী হতে হয়, জীবনে সফল হতে হয়, তাহলে নিজের স্কিল ডেভেলপ করতে হবে, নিজের জ্ঞান বৃদ্ধি করতে হবে। যে কোনো কাজ করতে হলে সেই বিষয়ে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপর সামনের দিকে অগ্রসর হতে হবে। সো বন্ধুরা, আজকে যদি এই দুটো বিজনেসের মধ্যে তোমাদের কোন বিজনেসটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।